আগে থেকে জানা থাকলে আমি চটির জায়গা মানে বইটা নিয়ে বেরোতাম। দেখুন ম্যাডাম, আপাতত আপনার চটিটাই লাগবে, মানে বই নয়। নিন, পরে নিন, নাহলে কিন্তু আপনি হেঁটে জুতোর দোকান অবধি যেতে পারবেন না। দেখুন, আপনার আপনার এই চটিটা আমার কোনো দরকার নেই। আমি না হেঁটে হেঁটে জুতোর দোকান অবধি চলে যেতে পারবো। পারবেন না ম্যাডাম, পারবেন না। আপনি যে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনারই নরম পাওয়া ভাঙা রাস্তার পাথরকুচি কিছুতেই সহ্য করতে পারবে না। সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি নিজের কাজে গেলে আমি বেশি খুশি হব। আমি নিজের কাজটাই করছি ম্যাডাম। ও তাই? এটা আপনার কাজ? মাঝ রাস্তায় দাঁড়িয়ে চটি ভাড়া দেওয়াটা আপনার কাজ বুঝি? অদ্ভুত তো। এই আপনি কে বলুন তো? ম্যাডাম, এখন আমার পরিচয় দিতে গেলে গণেশকে আরেক খানা গোটা মহাভারত লিখতে হবে। আর দুই এক কথায় কি বান্দাকে চেনা যায়? তাই আমার পরিচয় দিতে গেলে আমারও সময় নষ্ট হবে আর আপনারও সময় নষ্ট হবে। তার চেয়ে বরং আপনি চট করে এই চটিটা পায়ে গলিয়ে নিন আর জুতোর দোকানে চলুন। আমার ফেরার তাড়া আছে। আরে আপনি কেন এক কথা বারবার বলছেন বলুন তো? আমি তো বললাম আপনার এই চটিটা আমার লাগবে না। দরকার হলে আমি রিকশা করে নেব। ম্যাডাম, এই রাস্তায় যদি আপনি রিকশা পেতেন তাহলে কি আর এই চটির ভাড়া 50 টাকা হতো? এই রাস্তায় রিকশা ট্যাক্সি কিছু পাবেন না। ওই জন্য তো বলছি এই চটিটা পরে দোকানে চলুন আর দোকানে পৌঁছে 50 টাকা দিয়ে দিন। অদ্ভুত মানুষ তো আপনি। প্রশংসা করছেন ম্যাডাম, আপনি অন্য কিছু বলতে পারতেন। এই কথাটা আমায় বহু লোকজন বলেছে। নিন, চটিটা পরে নিন, আর বাদ বাকি প্রশংসাগুলো আমরা না হয় হাঁটতে হাঁটতে শুনবো। বললাম তো লাগবে না। দোষটা আপনার নয় ম্যাডাম, দোষটা আপনার নয়, এই হচ্ছে পৌরসভার দোষ। কেন যে মাখনের মতন রাস্তা বানায় না, সেরকম এবড়ো খেবড়ো রাস্তায় এই মসৃণ পাটা রাখা যায় না। মানে চুরিটা পরে নিন আর দেরি করবেন না। এরকম মাঝ রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? নিন, পরে নিন, আর এটাই কিন্তু লাস্ট চান্স। में जो आए मजनू का लैला पहनाए। আমি এগিয়ে যাচ্ছি, আপনি পেছন পেছন আসুন। আসুন ভাই আসুন, একদম আরে এই তো দাদা, এইদিকে আসুন, এইদিকে আসুন। আরে কি হলো? এইদিকে আসুন। হ্যাঁ, আমি আপনাকে কাস্টমার এনে দেবো, কিন্তু বদলে 10 টাকা কমিশন নেব। কমিশন? আরে ভাই, তোমার নিজের পায়ে তো জুতো নেই, তুমি আনবে কাস্টমার। আচ্ছা, সে তো আপনার মাথাতেও চুল নেই, তা বলে কি আপনি গল্প করেন না? দেবেন বলুন। আরে দাদা এইদিকে আসুন, এইদিকে আসুন। কে দেবে মানে? হ্যাঁ, আমি ঠিক করব আমি কোন দোকান থেকে জুতো কিনবো। আমার যে দোকানে জুতো পছন্দ হবে আমি সেই দোকানেই জুতো কিনবো। অদ্ভুত। আসুন আসুন আসুন, দেখুন শুনুন। আরে এইদিকে আসুন, এইদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? আরে আরে আরে, কি করছেনটা কি আপনি? কি করছেন মানে? জুতো দেখছি, দেখতে পাচ্ছেন না? আরে বাজারের সেরা দোকান ছেড়ে আপনি এই দোকানে যাচ্ছেন কেন? আরে ম্যাডাম, ওই দোকানে স্টক দেখলে না আপনার মাথা ঘুরে যাবে। আরে একদম স্টাইলিশ, ইম্পোর্টেড, ব্র্যান্ড নিউ। আসুন আসুন, চলুন চলুন চলুন। ঠিক বলেছেন, একদম এদিকে আসুন, এদিকে আসুন। আসুন 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 আসুন। দেখুন দেখুন, অনেক রকম আছে, দেখুন এখানে আসুন। এটা সাইজ হবে? অবশ্যই হবে। রাজু, 528-এর 5 নম্বরটা বার কর। আরে বোঝেনি তো, আজকালকার মেয়েরা একটু হিলওয়ালা জুতোই পছন্দ করে। ওই হাইটা একটু খাটো হয় না, তাই।
ম্যাডাম একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, আমার না একটু তাড়া আছে। আপনি আমার হাইট জানেন? এতে না জানার কি আছে, দেখতেই তো পাচ্ছি। শুনুন, হাতে ব্যাগ থাকলেই তো আর সবাই কপিল দেবের মতন হাইট পায় না। কি বলেন? না মানে জুতো পছন্দ হয়েছে, বিল করতে বলি? এই জুতোটা বিল করে দিন। হ্যাঁ হ্যাঁ দে, এই, দে, দে। এই যে আপনার চটি, আমি তো ভাবতেই পাচ্ছি না এভাবেও কোনো মানুষ কাউকে হেল্প করতে পারে। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? আরে না ম্যাডাম, ধন্যবাদ নয়, আপনি আমায় 50 টাকা দেবেন, সেটাই তো ডিল হয়েছিল। হ্যাঁ। কি ভাবছেন ম্যাডাম, ইভানদা বিনা পয়সা কাউকে আশীর্বাদ পর্যন্ত করে না, উপকার তো দূরের কথা। নিন এবার চুক্তি অনুযায়ী 50 টাকা দিন দেখি। এই নিন ম্যাডাম। হ্যাঁ, এই যে ভাই, আপনার কমিশনটা। দিদি আসবেন আবার, হ্যাঁ? কই দিন, দেরি করলে আপনার মিটারটা আরো বাড়বে। এই যে আপনার 50 টাকা। থ্যাংক ইউ। কি অদ্ভুত।